হ্যালো সবাইকে, বেসিক HTML টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা আরও একটি ট্যাগের ব্যবহার সম্পর্কে জানব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন এইবার ভিডিওটা শুরু করা যাক। তো আমরা প্রথমে আমাদের নোটপ্যাডে চলে আসলাম। নোটপ্যাডে আসার পরে এই যে আমাদের বডির ভিতরে আমরা এই জন একটা ট্যাগ লিখেছি। এই জন ট্যাগের ভিতরে আমার কী লেখা আছে? আমার দেশ বাংলাদেশ খুবই সুন্দর দেশ। আমরা যদি এটাকে রান করি, রান অবস্থায় যে আমরা দেখতে পাচ্ছি কি আমার দেশ বাংলাদেশ খুবই সুন্দর দেশ, আমাদের এই জন ট্যাগ লেখা আছে। এটাকে যদি আমরা একটু কালারফুল করতে চাই তাহলে আমাদের কী করতে হবে? CSS করতে হবে। আমরা তো এর আগে ইনলাইন CSS দেখেছি আমাদের বিগত পর্বতে। তো দেখি আমরা এটাকে একটু আগে CSS করে নিই। ওকে, CSS করার জন্য আমাদের প্রথমে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। ইকুয়ালস টু ডাবল কোটেশন, তবে জাস্ট এখানে লিখে দিলাম যে তুমি কালার হয়ে যাবা ব্লু। ওকে, কালার হয়ে যাবা ব্লু। সেভ করলাম। সেভ করার জন্য পরে আমাদের প্রজেক্টে সেখানে একটা রিলোড দিই। হয়েছে আমাদের কালারটা ব্লু হয়েছে। আচ্ছা, আমাদের কালারটা কিন্তু ব্লু হয়েছে। আমরা আরও কিছু CSS করি। আচ্ছা, এইখানে আমরা আরেকটা প্রপার্টিস নিই, সেটা হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ যে ওকে আমরা বলে দেই তুমি হয়ে যাও 50 পিক্সেল। ওকে, হয়েছে আমাদের 50 পিক্সেল। ফন্টটা কিন্তু বড় হয়েছে। আচ্ছা, এইভাবে আমরা যে ইনলাইন CSSটা করছি এটার মাধ্যমে কি আমাদের এই যে আমার দেশ বাংলাদেশ খুবই সুন্দর দেশ, এই সম্পূর্ণ লাইনটা অর্থাৎ এই হেডিং 1 এর ভেতর যা যা কিছু লেখা আছে সবগুলোই কিন্তু কি একসঙ্গে কাজ করছে। বাট আমি চাচ্ছি যে এই যে বাংলাদেশ লেখাটা আছে এই বাংলাদেশ লেখাটাকে আলাদাভাবে একটু স্টাইল করব। ওকে, আমি চাচ্ছি কি এই বাংলাদেশ লেখাটাকে আমি আলাদাভাবে স্টাইল করব। তো আলাদাভাবে স্টাইল করার জন্য আমাদের যে ট্যাগটা ব্যবহার করতে হবে, যেটা আজকে আমরা শিখবো, সেটা হচ্ছে স্প্যান ট্যাগ। তো চলুন দেখি আমরা স্প্যান ট্যাগ কীভাবে ব্যবহার করব। স্প্যান ট্যাগ ব্যবহার করার জন্য এই যে আমরা কাকে স্টাইল করতে চাচ্ছি এক্সট্রাভাবে, এই বাংলাদেশটাকে একটু এক্সট্রাভাবে স্টাইল করতে চাচ্ছি। তো এই বাংলাদেশের আগে আমরা জাস্ট লিখব, আমাদের কি আগে ব্র্যাকেটের কাজ সেরে নিতে হবে। ওকে, আমাদের ব্র্যাকেটের কাজ আগে আমরা সেরে নিব। লিখলাম স্প্যান ট্যাগ। ওকে, স্প্যান ট্যাগ। আচ্ছা, আমাদের স্প্যান ট্যাগ লিখলাম। এখন দেখে আসি যে এখানে স্প্যান ট্যাগ লেখার পর এখানে কোনো পরিবর্তন আসছে কিনা। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কোনো পরিবর্তন আসে নাই। তো স্প্যান ট্যাগের ভিতরে আমাদেরকে আবার CSS কি ব্যবহার করতে হবে? কী করতে হবে? CSS ব্যবহার করতে হবে। স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করব। স্টাইল ইকুয়ালস টু ডাবল কোটেশন। এরপরে আমি চাচ্ছি যে বাংলাদেশ যে ফন্টটা আছে এটার ফন্ট সাইজ হয়ে যাবে, এটা যে ফন্ট সাইজ আছে এটার ফন্ট সাইজ হয়ে যাবে তুমি 80 পিক্সেল। ওকে, 80 পিক্সেল। দেখি 80 পিক্সেল হয়েছে কিনা, তো দেখে আসি আমরা। হয়েছে। এই যে আমাদের বাংলাদেশটা কি 80 পিক্সেল হয়েছে, বাদ বাকিগুলো কিন্তু 50 পিক্সেলেই রয়েছে। কারণ এই যে আমরা কিন্তু H1 ট্যাগের ভিতর আমরা কিন্তু বলে দিয়েছি যে ফন্ট সাইজ হবা তুমি 50 পিক্সেল। বাট আমি এক্সট্রাভাবে এখানে বাংলাদেশটাকে এক্সট্রাভাবে কি স্টাইল করতে চাচ্ছি। তো এইটার জন্য আমার কী ট্যাগ নিতে হয়েছে? স্প্যান ট্যাগ। তো স্প্যান ট্যাগের ভিতর আমি বলে দিয়েছি যে তুমি এই বাংলাদেশ তুমি হয়ে যাবা, তোমার ফন্ট সাইজ হবে 80 পিক্সেল। এখন আমি চাচ্ছি যে তোমার কালার হবে রেড। তাহলে আমরা কোন প্রপার্টিসটা ইউজ করবো? কালার প্রপার্টিস। তোমরা লিখি কালার, তুমি হয়ে যাবা রেড। ওকে, Ctrl+S দিয়ে সেভ করলাম। প্রজেক্টে আসি, আসার পর এখানে একটা রিলোড দিই। হয়েছে আমাদের রেড, বাংলাদেশটা কি রেড হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা স্প্যান ট্যাগ ইউজ করে নির্দিষ্ট কোনো টেক্সটকে বা যে কোনো কিছুকে আমরা কি করতে পারি?
এক্সট্রাভাবে স্টাইল করতে পারি। আমাদের মনে রাখতে হবে স্প্যান ট্যাগ যেটা রয়েছে, স্প্যান ট্যাগ কিন্তু ইনলাইন এলিমেন্ট। স্প্যান ট্যাগ হচ্ছে ইনলাইন এলিমেন্ট। স্প্যান ট্যাগটা আমরা ইনলাইনেই ব্যবহার করি, অর্থাৎ আমাদের স্প্যান ট্যাগ হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তাহলে আমরা নিশ্চয় বুঝতে পেরেছি যে স্প্যান ট্যাগ কীভাবে ইউজ করতে হয়। তো আমরা যদি বুঝে থাকি, আমরা নেক্সট পর্বে আরও একটি ট্যাগ সম্পর্কে জানবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট পর্বে।